বাংলাদেশ টাকা, ইউএস ডলার, কানাডিয়ান ডলার, Great Britain pound, Indian rupee, these are fiat currency. Fiat currency are centralized money. Centralized money based on centralized authority. For example, in Bangladesh, we always বাংলাদেশে আমরা কি করি, আমরা আমাদের কারোর টাকা আমাদের ঘরে বা বাসায় বা অফিসে রাখার কোনো নিয়ম নেই। আমাদের টাকা সব আমাদেরকে ব্যাংকে ডিপোজিট রাখতে হবে, যাতে ব্যাংক এর মাধ্যমে গভর্নমেন্ট জানতে পারে আমরা কত টাকা আয় ব্যয় করতেছি বা টাকা লেনদেন করতেছি। একইভাবে এই জন্যে আমরা আমাদের টাকা যে কোনো একটা লোকাল ব্যাংকে রাখি, যেমন অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক। আর এই ব্যাংকগুলিকে কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে কন্ট্রোল করে বাংলাদেশে যখন যে সরকার থাকে, বাংলাদেশের গভর্নমেন্ট, তারা। এখন সেন্ট্রালাইজ সিস্টেমে আমরা এখন যে আর্থিক ব্যবস্থার মধ্যে আছি এটাকে বলে সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ সিস্টেমে সেন্ট্রাল অথরিটি হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট, তার আন্ডারে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে বাংলাদেশ অন্যান্য লোকাল ব্যাংকগুলো আছে। এখন আমরা যদি কোনো টাকা আমাদের লোকাল ব্যাংকে রাখি, ব্যাংকের মালিক ভাবে এটা তার টাকা, সে কোনো সময় আমাদেরকে বা আমাদের গ্রাহকদেরকে জিজ্ঞেস করে না যে এই টাকা সে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে কিনা। একজন ব্যাংকের মালিক বা সেন্ট্রাল ব্যাংক এই টাকাটা তাদের ইচ্ছা মতো ম্যানিপুলেট করে, যেমন কাউকে লোন দেওয়া বা বিদেশে পাচার করা বা কোনো এক জায়গায় বিনিয়োগ করা, এগুলির জন্য আমাদেরকে জিজ্ঞেস করে না। গ্রাহকদেরকে কখনোই জানানো হয় না বা জিজ্ঞেস করা না বা ভোট নেওয়া হয় না। এটা হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেমের একটা ড্রব্যাকস, এবং এইটার উপর বেস করে সেন্ট্রালাইজ সিস্টেমে ম্যানিপুলেশন পসিবল হয়। তো সেন্ট্রালাইজ সিস্টেমের এই ড্রব্যাকসের এগেনস্টে হচ্ছে একজন লোক সাতাশি নাকামোটো, সে প্রথমে একটা হোয়াইট পেপার রিলিজ করে। ওই হোয়াইট পেপারে বলা ছিল যে ডিসেন্ট্রালাইজড মানি কি, ডিসেন্ট্রালাইজড মানি সিস্টেম বা ডিসেন্ট্রালাইজড অর্থ ব্যবস্থা। এই ডিসেন্ট্রালাইজড মানিটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিসেন্ট্রালাইজড, পেয়ার টু পেয়ার অ্যান্ড ডেমোক্রেটিক মানি। এখন ক্রিপ্টোকারেন্সিটা কিভাবে কাজ করে? পেয়ার টু পেয়ার, মানে আমার টাকা আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারবো। আমি আমার টাকা আমার ভাইকে যদি দিতে চাই, সে যদি আমেরিকাতে থাকে, তো আমি জাস্ট আমার ওয়ালেটের অ্যাড্রেসে তার ওয়ালেট থেকে তার ওয়ালেট অ্যাড্রেসে টাকা পাঠাবো। এটার মাঝখানে কোনো ব্যারিয়ার নেই, কোনো গভর্নমেন্ট বা কোনো বর্ডার, কোনো কিছু, কোনো ব্যারিয়ার ক্রিয়েট করতে পারে না। এটাকে বলা হয় পেয়ার টু পেয়ার মানি। অ্যান্ড ডিসেন্ট্রালাইজড মিনস এটার কোনো অথরিটি, সেন্ট্রালাইজড অথরিটি নাই এই টাকাকে কন্ট্রোল করার জন্য। এটা যার যার টাকা সে কন্ট্রোল করে। এবং এই টাকা যদি কেউ লোন নিতে চায় বা কোনো কিছু করতে চায়, তাহলে প্রত্যেকটা টাকার ওনারকে, প্রত্যেকটা ইউনিটের ওনারের কাছ থেকে ভোট নেওয়ার প্রয়োজন হয়। এই জন্য এটাকে ডিসেন্ট্রালাইজড মানি বলে। আর ক্রিপ্টোকারেন্সিতে হিসাব রাখার জন্য বিভিন্ন ব্লক ব্যবহার করা হয়। আমি যদি কাউকে আমার ড্রাইভারকে একটা পেমেন্ট করি, সেখানে একটা ব্লক ক্রিয়েট হবে। আমার ড্রাইভার যদি তার বাবাকে একটা পেমেন্ট করে, সেখানে একটা ব্লক ক্রিয়েট করা হবে।
আমি যদি আমার ওয়াইফকে একটা পেমেন্ট করি, সেখানে একটা ব্লক ক্রিয়েট হবে। এই ব্লকগুলি একটা চেইনের মাধ্যমে কানেক্টেড থাকে, এটাকে বলা হয় ব্লক চেইন। সমস্ত ক্রিপ্টোকারেন্সি ব্লক চেইন বেসড। সেন্ট্রালাইজ সিস্টেমে সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে ম্যানিপুলেশন। যেমন বাংলাদেশের সালমান এফ রহমান, অ্যাসালম, এদের উত্থান পসিবল হয়েছে শুধু সেন্ট্রালাইজ সিস্টেমের ম্যানিপুলেশনের জন্য। আর একটা উদাহরণ হতে পারে ইন্ডিয়ার আদানি গ্রুপ। ক্রিপ্টোকারেন্সিতে মেজর মেজর ব্লক চেইনগুলো হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, বিএসবি, এক্সআরপি অ্যান্ড সোলানা। আমরা সবসময় সোলানা ব্লক চেইনে কাজ করি, বিশেষ করে আমার কোম্পানি, কারণ সোলানা হচ্ছে সবচেয়ে লাইট ওয়েট, সবচেয়ে ইজিলি এবং লো ট্রানজ্যাকশন ফি বেসড ব্লক চেইন। যেমন আমরা যদি ফটোনে যাই তাহলে দেখতে পারবো প্রত্যেক সেকেন্ডে প্রায় প্রত্যেক 1 বা 2 সেকেন্ড পর পর একটা করে টোকেন ক্রিয়েট হচ্ছে। এত পরিমাণ টোকেন পৃথিবীর অন্য কোনো ব্লক চেইনে ক্রিয়েট হয় না। এই জন্য আমরা আমাদের ফান্ড রেইজ এবং ট্রেডিংয়ের জন্য সোলানা ব্লক চেইনকে বেছে নিয়েছি।